হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ত্রিপুরা জব নোটিফিকেশন অফিসিয়াল ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকে যে নোটিফিকেশনটি আমি পুনরায় তোমাদের সামনে নিয়ে এসেছি, নার্সিং অফিসার পদে নিয়োগ, সেটা কিন্তু কিছুদিন আগেও তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়েছিল, কিন্তু অপ্রত্যাশিতভাবে পোর্টালের কিছু সমস্যার কারণে কিন্তু এই ফর্ম ফিল আপটি অনেকেই তোমরা করতে পারোনি। সেই জন্য কিন্তু সেটা আজ পুনরায় চালু করা হয়েছে। তোমাদের ফর্ম ফিল আপ আজ সকাল 11টা থেকে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। তো চলো দেখে নেই এমপ্লয়মেন্ট নোটিফিকেশনে তোমাদের কি বলা রয়েছে। তো বন্ধুরা, এখানে বলা রয়েছে ত্রিপুরা সরকারের নার্সিং অফিসার পদে নিয়োগের জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর ত্রিপুরা সরকারের অধীনে সম্পূর্ণ চুক্তিভিত্তিক ভিত্তিতে 11 মাসের জন্য নার্সিং অফিসার পদে নিয়োগের জন্য অনলাইন আবেদন আহ্বান করা হয়েছিল। তবে ত্রিপুরা স্টেট ডেটা সেন্টার তথ্য ও প্রযুক্তি অধিদপ্তরের আওতায় কিছু প্রযুক্তিগত সমস্যার কারণে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অনলাইন নিয়োগ পোর্টালটি অপ্রত্যাশিতভাবে কিন্তু ডাউন হয়ে যায়। যেই কারণে তোমরা কিন্তু অনেকেই ফর্ম ফিল আপটি করতে পারোনি, অনেকেই কিন্তু আমার কাছে ডকুমেন্ট পাঠিয়েছিলে, কিন্তু সার্ভারে এত সমস্যা ছিল আমি তোমাদের ডকুমেন্টস গুলো ফর্ম ফিল আপ করতে পারিনি দেওয়া সত্ত্বেও। তারপর বলা হয়েছে এই কারণে 100টি নার্সিং অফিসারের চুক্তিভিত্তিক পদে অনলাইন আবেদন করার পোর্টালটি পুনরায় চালু করা হয়েছে। তো এখানে তোমাদের আবেদন শুরু হয়েছে 4 জুলাই 2025, অর্থাৎ আজ সকাল 11টা থেকে, এবং তোমাদের যে আবেদনের শেষ তারিখ রয়েছে সেটা রয়েছে 18 জুলাই 2025 বিকেল 5টা পর্যন্ত। ঠিক আছে, তো তোমরা যারা আবেদন করতে চাও, নিচে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তোমরা অবশ্যই বাড়িতে বসে আমার সাথে যোগাযোগ করে ফর্ম ফিল আপ করতে পারবে। তাছাড়াও তোমরা অনলাইনে আবেদন করতে হলে এখানে যে লিংক দেওয়া রয়েছে হেলথ ডিপার্টমেন্টের, সেখানে ভিজিট করে কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। তো যারা আগ্রহী প্রার্থীরা রয়েছে, তোমরা নির্ধারিত সময়ের মধ্যে তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ঠিক আছে, তারপর নেক্সট রয়েছে তোমাদের বেতন। তো এখানে তোমাদের যে বেতনটি রয়েছে, তোমাদের যে নার্সিং অফিসার মধ্যে নিয়োগ হবে তার যে মাসিক বেতন ধার্য করা হয়েছে তা কিন্তু রয়েছে প্রতি মাসে 34,700 করে, সেটা কিন্তু সবার জন্য। এবং নেক্সটে বলা রয়েছে যেসব প্রার্থীরা ত্রিপুরা রাজ্যের স্থায়ী বাসিন্দা, এই পোস্টগুলিতে আবেদন করার জন্য কিন্তু সবাইকে ত্রিপুরা রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে, এবং যাদের বয়স 18 বছর থেকে 40 বছরের মধ্যে রয়েছে, এই বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ অনুযায়ী কিন্তু যাদের বয়স 18 বছর থেকে 40 বছরের মধ্যে রয়েছে তারা কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবেন। ঠিক আছে, এবং নিচে বলা রয়েছে অনগ্রসর জনগোষ্ঠী যেমন এসসি এসটি এবং পিডব্লিউডি প্রার্থীদের জন্য কিন্তু সর্বোচ্চ বয়স সীমা 5 বছরের ছাড় থাকবে। অর্থাৎ যাদের বয়স 18 থেকে 40 বছর, তোমরা সকলেই তো আবেদন করতে পারবে। তারপরেও যারা এসসি এসটি এবং পিডব্লিউডি প্রার্থীরা রয়েছে তোমাদের কিন্তু বয়সের 5 বছরের ছাড় দেওয়া হবে। ঠিক আছে, অর্থাৎ তোমরা 45 বছর বয়স অনুযায়ী কিন্তু এই নার্সিং পোস্টের জন্য, নার্সিং অফিসার পোস্টের জন্য আবেদন করতে পারবে। তারপরে এখানে বলা রয়েছে আবেদনের শেষ তারিখ ও সময়ের পরে কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না, অর্থাৎ 18 জুলাই 2025 বিকেল 5টার পর কোনো আবেদন কিন্তু গ্রহণ করা হবে না। তাই যারা আবেদন করতে চান আপনারা কিন্তু 18 জুলাই 2025 বিকেল 5টার মধ্যে কিন্তু আবেদন করবেন। তারপর নেক্সট রয়েছে ইন্টারভিউ ও ভাইভা পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো যাতায়াত ভাতা বা দৈনিক ভাতা প্রদান করা হবে না। তারপর নিয়োগ প্রক্রিয়ার যে কোনো পর্যায়ে পদ সংখ্যা বাড়তেও পারে আবার কমতেও পারে। এই যে নিয়োগ প্রক্রিয়া চলছে 100টি পদে, সেটা কিন্তু এই পদ যে রয়েছে সেই পদ কিন্তু কমতেও পারে আবার বাড়তেও পারে, সে বিষয়ে কিন্তু কর্তৃপক্ষ সম্পূর্ণভাবে সিদ্ধান্ত গ্রহণ করবেন। ঠিক আছে, তারপর বলা হয়েছে তাই যারা আগ্রহী প্রার্থীরা রয়েছেন তারা যেন নির্ধারিত সময়ের মধ্যেই আবেদন সম্পন্ন করেন এবং নিয়ম কানুন ভালোভাবে বুঝে নেন। নেক্সট রয়েছে আপনাদের ভ্যাকেন্সি। এখানে আপনাদের কিন্তু পদের সংখ্যা যে রয়েছে, মোট রয়েছে 100টি নার্সিং অফিসার পদে কিন্তু নিয়োগ দেওয়া হবে। তার মধ্যে কিন্তু বিভাগ রয়েছে, যেমন এসসি যারা রয়েছে তাদের ক্ষেত্রে 17টি, এসটিদের ক্ষেত্রে 31টি এবং ইউআরদের ক্ষেত্রে কিন্তু 52টি পদ থাকবে। এবং তাদের মধ্যে যারা রয়েছেন প্রাক্তন সেনাবাহিনী সদস্য তাদের জন্য কিন্তু 2টি পদ সংরক্ষিত থাকবে। তাদের মধ্যে যারা এসটি রয়েছেন তাদের জন্য 1টি, এবং যারা ইউআর রয়েছেন তাদের জন্য কিন্তু 1টি পদ সংরক্ষিত থাকবে। নেক্সট রয়েছে নারীদের জন্য। নারীদের জন্য কিন্তু অর্থাৎ মেয়েদের জন্য কিন্তু 35টি পদ সংরক্ষিত থাকবে। এসসি মেয়েদের জন্য 6টি, এসটি মেয়েদের জন্য 11টি এবং ইউআর মেয়েদের জন্য 18টি পদ রিজার্ভ করা থাকবে।
তারপর রয়েছে প্রতিবন্ধী প্রার্থীদের জন্য সংরক্ষিত যে পদ, এখানে কিন্তু 4টি পদ রয়েছে, অর্থাৎ যারা পিডব্লিউডি প্রার্থীরা রয়েছে তোমাদের কিন্তু 4টি পদ সংরক্ষিত থাকবে। সমস্ত প্রার্থীদের কিন্তু অনুরোধ করা হচ্ছে আবেদন করার আগে তোমরা সকলেই কিন্তু এই সংরক্ষণের বিষয়গুলো ভালোভাবে দেখে তারপর আবেদন করবে। নেক্সট রয়েছে তোমাদের শিক্ষাগত যোগ্যতা, অর্থাৎ প্রার্থীকে অবশ্যই নিম্নলিখিত যে কোনো একটি ডিগ্রিধারী হতে হবে, অর্থাৎ জেনারেল নার্সিং এন্ড মিডওয়াইফারি অর্থাৎ জিএনএম ডিপ্লোমা করা থাকতে হবে, অথবা বিএসসি নার্সিং থাকতে হবে, আর না হলে তোমাকে কিন্তু পোস্ট বেসিক বিএসসি নার্সিং কোর্স করা থাকতেই হবে। নেক্সট বলা রয়েছে প্রার্থীর অবশ্যই ত্রিপুরা নার্সিং কাউন্সিলে নিবন্ধিত হতে হবে, অর্থাৎ ত্রিপুরা নার্সিং কাউন্সিলে কিন্তু তোমার রেজিস্টার থাকতে হবে তুমি নার্স হিসেবে, ঠিক আছে? তাহলেই কিন্তু তুমি এই পোস্টগুলোর জন্য আবেদন করতে পারবে। নেক্সট তোমার ডিজারেবল কোয়ালিফিকেশন রয়েছে, প্রার্থীর বাংলা বা ককবরক ভাষায় জ্ঞান থাকলে অগ্রাধিকার কিন্তু দেওয়া হবে আগেই, ঠিক আছে? তাই আবেদন করার আগে অবশ্যই তোমার শিক্ষাগত যোগ্যতা এবং নার্সিং কাউন্সিল রেজিস্ট্রেশনের বিষয়টি ভালো করে যাচাই করে নেবে। তারপর নেক্সট রয়েছে তোমাদের সিলেকশন প্রসিডিউর। তো এখানে সিলেকশনের ক্ষেত্রে তোমাদের যে এপিআই নম্বর রয়েছে সেটি রয়েছে 50%, অর্থাৎ একাডেমিক পারফরমেন্স ইন্ডেক্স রয়েছে তোমাদের 50% নম্বর, এবং তোমাদের ইন্টারভিউ বা ভাইভা বয়েসে থাকবে 50% নম্বর। নেক্সট বলা হয়েছে যারা এপিআই স্কোর অনুযায়ী নির্বাচিত প্রার্থীদের মধ্যে থেকে তোমরা যারা এপিএস করে ভালো ফলাফল করবে তোমাদের নির্বাচন করা হবে ইন্টারভিউর জন্য। তো তোমরা যারা ইন্টারভিউ দিতে যাবে তাদের মধ্যে প্রতিটি একটি শূন্য পদে কিন্তু 3জন করে ডাকা হবে ইন্টারভিউর জন্য। তারপর সেই 3জন থেকে কিন্তু একজনকে সিলেকশন দেওয়া হবে, ঠিক আছে? যার ইন্টারভিউ ভালো হবে অবশ্যই তাকে সিলেকশন দেওয়া হবে, তাই ইন্টারভিউ ভালো করেই দেবে। নেক্সট রয়েছে তোমাদের এপিআই মার্কস ডিস্ট্রিবিউশন, অর্থাৎ তোমাদের যে এপিআই মার্কস ডিস্ট্রিবিউশন হবে সেটা তোমাদের কিভাবে হবে আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। ভিডিওটা একটু লং হবে, তোমরা শেষ পর্যন্ত দেখবে, তোমাদের জন্যই কষ্ট করে আমি ভিডিওটি বানাই, তো শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, ঠিক আছে? সিলেকশন প্রসিডিউরের ক্ষেত্রে তোমাদের যে এপিএস স্কোর 50% দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু তোমাদের মার্কের ক্ষেত্রে বুঝতে অনেকটা সমস্যা হয়। তো আজকে আমি তোমাদের খুবই সহজভাবে বুঝিয়ে দিচ্ছি তোমাদের মার্কগুলো কিভাবে ক্যালকুলেশন করে এপিএস স্কোরে যুক্ত করা হবে। তুমি যদি মাধ্যমিকে 70% অর্থাৎ 70% বা তার এভব পেয়ে থাকো, তাহলে এপিএস স্কোরে তোমার কিন্তু 10 মার্ক যোগ করা হবে, ঠিক আছে? এখন যদি তুমি মাধ্যমিকে 60% থেকে 70% এর মধ্যে পেয়ে থাকো, সেক্ষেত্রে তোমার 7 মার্ক যোগ করা হবে। তুমি যদি 50% থেকে 60% এর মধ্যে পেয়ে থাকো মাধ্যমিকে মার্ক, তাহলে কিন্তু তোমার সেখানে এপিএস স্কোরে 4 মার্ক যোগ করা হবে। একইভাবে কিন্তু একই প্রসেসে উচ্চ মাধ্যমিকের মার্কও কিন্তু যোগ করা হবে, ঠিক আছে? তারপর রয়েছে তোমার ডিপ্লোমা, অর্থাৎ তুমি নার্সিং কোর্স যে করেছো সেই নার্সিং কোর্সের ক্ষেত্রে তোমার যদি 70% বা তার এবভ মার্ক থাকে, সেক্ষেত্রে তোমার কিন্তু এপিএস করে 30% মার্ক যোগ করা হবে। এখন তুমি যদি 60% থেকে 70% মার্ক পেয়ে থাকো ডিপ্লোমাতে, সেক্ষেত্রে তোমার 21% মার্ক যোগ করা হবে। তারপর তুমি যদি 50% থেকে 60% মধ্যে থেকে থাকো, তোমার পার্সেন্টেজ থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু তোমার 12 মার্ক যোগ করা হবে। এখানে ম্যাক্সিমাম যে মার্ক রয়েছে সেটা রয়েছে 50। তাহলে আশা করি আমি তোমাদের বুঝাতে পেরেছি তোমাদের মার্কগুলো কিভাবে ক্যালকুলেশন হয়। তারপর যদি কেউ তোমাদের বুঝতে সমস্যা হয়, আমার নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তোমরা আমাকে ফোন করতে পারো অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো, আমি তোমাদের আরো ভালোভাবে বুঝিয়ে দিব, ঠিক আছে? তারপর নেক্সট রয়েছে তোমাদের ইন্টারভিউ প্যারামিটারস, ঠিক আছে? তো প্যারামিটারে যা রয়েছে প্রথমেই রয়েছে কথা বলার দক্ষতা ও উপস্থাপনা, সেক্ষেত্রে তুমি পেয়ে যাবে 10 মার্ক। তারপর রয়েছে বিষয় জ্ঞান অর্থাৎ সাবজেক্ট নলেজে তুমি পেয়ে যাবে 20 মার্ক। তারপর রয়েছে ড্রেস কোড, তো ড্রেস কোডের ক্ষেত্রে তোমাদের রয়েছে 10 মার্ক, ঠিক আছে? তো ড্রেস কোডের ক্ষেত্রে সবাই কিন্তু চেষ্টা করবে ফর্মাল ড্রেস পরিধান করে ইন্টারভিউতে যেতে, ঠিক আছে? তারপর রয়েছে সাধারণ জ্ঞান ও সাম্প্রতিক ঘটনা, অর্থাৎ সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো রয়েছে সেখানে তোমরা পেয়ে যাবে 10 মার্ক। টোটাল তোমাদের হয়ে গেল 50 মার্ক। তাহলে তোমরা বুঝতে পেরে গেছো ইন্টারভিউতে তোমাদের 50 মার্ক কিভাবে ক্যালকুলেশন করা হবে, ঠিক আছে? নেক্সট রয়েছে আদার্স ইনফরমেশন, এটা কিন্তু প্রত্যেক প্রার্থীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সেশনটা কিন্তু অনেকেই স্কিপ করে যাও, তো আজ কিন্তু সেটা স্কিপ করা চলবে না। এখানে তোমাদের বলা হয়েছে তোমরা যে আবেদন করবে প্রত্যেক প্রার্থীর কাছে কিন্তু পিআরটিসি থাকতে হবে, ত্রিপুরা নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড থাকতে হবে এবং উপরে উল্লেখিত যোগ্যতা থাকতে হবে। সেই প্রার্থী এই পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবেন।
তারপরে এখানে বলা হয়েছে নিয়োগটি পূর্ণকালীন নয়, শুধুমাত্র 11 মাস মেয়াদে হবে এবং এর ফলে কোনো স্থায়ী নিয়োগ বা চুক্তির মেয়াদ বাড়ানোর জন্য কোনো অধিকার প্রার্থীকে প্রদান করা হবে না। নেক্সট রয়েছে চুক্তির মেয়াদ যে কোনো সময় 1 মাসের নোটিশ সহ বাতিল করা হতে পারে, তবে বিভাগ চুক্তি বাতিল করার অধিকার রাখে যে কোনো সময় বা নোটিশের পূর্বেই। ঠিক আছে। তারপর বলা হয়েছে নিয়োগ প্রার্থীদের ত্রিপুরা রাজ্যের যে কোনো অংশে কিন্তু কাজ করতে হতে পারে। এখানে কিন্তু ত্রিপুরা রাজ্যের যে কোনো জায়গায় কিন্তু তোমাকে কাজ করতে হতে পারে। ঠিক আছে। তারপর বলা হয়েছে নিয়োগের অন্যান্য শর্তাবলী সময়ে সময়ে প্রযোজ্য নিয়মাবলী ও বিধি দ্বারা নিয়ন্ত্রিত হবে। ঠিক আছে। তো শেষ অংশে রয়েছে ছুটির অনুমোদন। তো ছুটির অনুমোদনের ক্ষেত্রে তোমাদের যে 11 মাসের চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে, সেখানে কিন্তু তোমাদের 12 দিন থাকবে ক্যাজুয়াল লিভ প্লাস 10 দিন থাকবে মেডিকেল লিভ। অর্থাৎ তোমরা যে তোমাদের 11 মাসের চুক্তিতে তোমাদের নিয়োগ করা হবে, সেখানে কিন্তু তোমরা 22 দিন ছুটি পেয়ে যাবে। এর থেকে যদি কেউ বেশি ছুটি নাও, সেক্ষেত্রে কিন্তু তোমাদের বিনা বেতনে ছুটি হিসেবে গণ্য হবে। ঠিক আছে। তাহলে এই নোটিশ যা ছিল আমি তোমাদের সম্পূর্ণটা বুঝাতে পেরেছি আশা করি। এখন তোমরা যারা ফর্ম ফিল আপ করতে চাও, নিচে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমার সাথে যোগাযোগ করে তোমরা কিন্তু এই ফর্ম ফিল আপটি খুবই স্বল্প মূল্যে করে নিতে পারবে। ঠিক আছে। আর যারা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করোনি, সবাই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে, পাশে থাকা বেল আইকন বাজিয়ে রাখবে। পরবর্তীতে সকল ধরনের নোটিশ সবার আগে তোমাদের কাছে চলে আসবে।